হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ রিয়েক্ট ভিডিও। তো এই ভিডিওতে আমরা আমাদের রিয়েক্টে কিভাবে আমরা ইউআই কম্পোনেন্টে ডাইনামিক চেঞ্জেস করতে পারি বা ডাইনামিক স্টাইলিং অ্যাড করতে পারি। আমরা স্টাইলিং মানে কালার কিভাবে চেঞ্জেস করতে পারি। সিম্পল ভাবে আমরা এখানে প্রোডাক্ট ডট সিএসএস অ্যাড করেছি। এবার এই প্রোডাক্ট ডট সিএসএসটা আমি যদি ইউআই এ সোয়াপ করি, তো আমার কি সোয়াপ করছে? সিম্পল একটা মার্জিন অ্যাড করেছি, কালার অ্যাড করেছি, এরকম রয়েছে। কিন্তু এখানে সবকিছু সেমই রয়েছে। আমি চাইছি ধরো যে প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট অ্যাড করছি, ওকে, আমরা কোন কোন প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি? আমরা ট্যাবে ডিসকাউন্ট দিচ্ছি, আমরা ল্যাপটপে ডিসকাউন্ট দিচ্ছি, তার কারণ এটা 25,000 টাকার ওপরে রয়েছে। তাই তো আমি চাইছি যে প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ওই প্রোডাক্টগুলো আলাদা কালারে চলে আসুক, ইনস্টেড অফ অল প্রোডাক্ট। মানে আমরা সেম প্রোডাক্ট অল প্রোডাক্টে সেম কালার না থেকে, যদি আমরা ট্যাব এবং ল্যাপটপে মানে প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি ওগুলো আমাদের সেম প্রোডাক্টে আলাদা কালারে চলে আসুক। তো তখন আমরা কিভাবে করতে পারি? আমরা তো সবার প্রথম প্রোডাক্ট ডট জেএসএক্স এ যাব। প্রোডাক্ট ডট জেএসএক্স এ গিয়ে কি করব না, ওইখানে গিয়ে আমরা স্টাইল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, ওকে, লেট স্টাইলস ইকুয়াল টু, দেন আমরা এখানে দেব ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু, এর মধ্যে অ্যাড করব। আমি সাপোজ চাইছি এই ক্ষেত্রে পুরো কালার যেটা হবে ওটাকে পিঙ্ক অ্যাড করে দিতে চাইছি, তাহলে আমি পিঙ্ক অ্যাড করব। দেন এই যে কালারটা রয়েছে এই কালারটাকে আমি কি করব না, ইউআই কিভাবে সোয়াপ করাবো এটাও আমাদেরকে চেক করতে হবে। তো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্ট ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক লিখেছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে দিই শুরু করার আগে, ব্যাপারটা হচ্ছে যখন আমরা সিম্পল ভাবে সিএসএস এ কালার চেঞ্জেস করি তখন কিন্তু আমরা ক্যামেল কেস ইউজ করি না। ক্যামেল কেস ইউজ করি না মানে আমি প্রোডাক্ট ডট সিএসএস এ গেলাম, ওইখানে দেখতে পেলাম যে আমার বর্ডার রেডিয়াস যখন ইউজ করেছি মিডিলে হাইফেন রয়েছে, মার্জিন বটম যখন ইউজ করেছি মিডিলে হাইফেন রয়েছে, প্যাডিং বা বর্ডার বটম প্রচুর ধরনের সিএসএস রয়েছে। তো ওই সিম্পল যখন সিএসএস ইউজ করবো তখন আমরা ক্যামেল কেস ইউজ করি না, কিন্তু যখন আমরা জেএসএক্স এ ইউজ করব, সিএসএস ইউজ করব, ওই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যামেল কেস ইউজ করব। ক্যামেল কেস মানে ব্যাকগ্রাউন্ডের পরে কালারটা যে সি রয়েছে সিটা ক্যামেল কেসে রয়েছে। আবার যদি আমি মার্জিন বাটন দিই, মার্জিনের পর বি যদি আমি অ্যাড করি, সাপোজ এই ক্ষেত্রে আমি যদি দিই মার্জিন বাটন, তাহলে আমাদের বিটা ক্যাপিটাল থাকবে। মার্জিন টপ টিটা ক্যাপিটাল থাকবে। ঠিক এরকম ভাবে আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি। ঠিক আছে, সিএসএস এ আমরা যখন কম্পোনেন্টে কোনো কিছু স্টাইলিং এ চেঞ্জেস করতে থাকবো তখন কিন্তু এখানে আমরা কি ইউজ করতে থাকবো, আমরা এখানে সবসময় ক্যামেল কেস ইউজ করতে থাকবো। ওকে, তো আমরা চাই সবার প্রথম তো আমি চেক করে নিই আমাদের এই ডিভ এ কালার আসছে কিনা। এটা আমাদের মেন ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আমি স্টাইল বলে অলরেডি কম্পোনেন্ট ওর কালার রয়েছে জেএসএক্স এর মধ্যে। আমি স্টাইলের মধ্যে এই যে স্টাইলস নামে অবজেক্টটা বানিয়েছি এটাকে আমি জাস্ট অ্যাড করে দিতে চাই, স্টাইলস। ওকে, আমি যদি এখানে সিম্পল স্টাইলও অ্যাড করতাম তাতেও কোনো সেম নাম দিলেও কোনো প্রবলেম নেই, তার কারণ এর ভ্যালুটাকে, অর্থাৎ এই যে স্টাইলস, এই স্টাইলটা অলরেডি মানে ইন্টারনালি রয়েছে, এই স্টাইলটাকে ঠিক ক্যাপচার করে নেবে। আমি কন্ট্রোল এস করলাম, সেভ করে আমি যদি রেখতে আসি, তো আমার কি রয়েছে, পুরো যে পেজ রয়েছে পেজের যতগুলো ভ্যালু রয়েছে পুরো ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হয়ে গিয়েছে। ওকে, এটা তো হলো আমাদের পুরো পেজের জন্য। যদি আমাদের পুরো পেজের জন্য করতে হতো তাহলে তো আমি সিম্পলি সিএসএস এ অ্যাড করে দিতাম, তাহলে তো আমার কোনো প্রয়োজনই ছিল না এতে অ্যাড করার। আমি এইখানে চাইছি যে প্রোডাক্টগুলোতে আমার কেবলমাত্র ডিসকাউন্ট রয়েছে তার জন্য আমাদেরকে এখানে টার্নারি অপারেটর ইউজ করতে পারে। আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করেও কি করতে পারবো না, সেম ভাবে ট্রাই করতে পারবো। তো আমার এখানে কি ভ্যারিয়েবল রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার কি রয়েছে, ইয়েলো বা পিঙ্ক রয়েছে। আমি এখানে কি বলছি, যদি ব্যাকগ্রাউন্ড কালার সে অ্যাড করতে হবে এখানে প্রাইস গ্রেটার দেন 24,900। ওকে, 999 মানে অলমোস্ট 25,000 হয়, তাহলেই আমরা কি করব না, কালার দেব পিঙ্ক। ওকে, যদি আমাদের এটা না কাজ করে তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট এমটি রাখবো, কোনো কিছু অ্যাড করব না। ওকে, এখন যদি আমি চেক করি, প্লেস করি, তাহলে আমাদের ইউআই কি অ্যাপ শো আপ করছে তোমরা দেখতে পাচ্ছ। কেবলমাত্র ট্যাব এবং ল্যাপটপের জন্যই আমাদের ইউআই চেঞ্জেস হয়েছে, কম্পোনেন্টে কালার চেঞ্জেস হয়েছে। বাকি আর যে মোবাইলের জন্য স্টাইল রয়েছে ওটা কিন্তু চেঞ্জেস হয়নি। ওর প্রাইস 22,000 ছিল, এর প্রাইস
যেহেতু আমরা ডিসকাউন্ট সোয়াপ করছি তার জন্য এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জেস হয়েছে। আমি এর ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ব্লু অ্যাড করতে পারি। আমি ব্লু অ্যাড করে দেখলাম, চেক করে নিই একবার, ব্লু এসেছে। আমি চাইলে গ্রিন অ্যাড করতে পারি, গ্রিন, গ্রিনও সোয়াপ করছে। আমি চাইলে এখানে আহ আর কি যে কোনো কালার অ্যাড করতেই পারি। তো আমি চাইলে মানে যে কালার অ্যাড করতে পারি ওই কালার গুলো কি হবে না সরাসরি আমাদের অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এই পেজে। আমরা কন্ডিশনের বেসিসে এটা চেঞ্জেস হয়ে গেল, ঠিক আছে। অনেক কিছু হয়েছে, রেড অ্যাড করে দিই, দেখা যাক। ব্যাস, রেডও আমাদের শো আপ করছে। তো এইভাবে আমরা JSX এ কন্ডিশন লিখতে পারি স্টাইলিং দেওয়ার ক্ষেত্রে। আমরা কিন্তু সাধারণত এইভাবেই অ্যাড করে থাকি। এইবার এইখানে আমি যেহেতু বললাম রিয়েক্ট স্ট্রাকচারাল ওয়াইজ কোড, ঠিক আছে। তো আমার এইখানে আমি কি দেখছি, প্রাইস, এই প্রাইস 24,999 এটা দুইবার শো আপ করছে। এবার আমি চাইছি না এটা দুবার শো আপ করতে, তো আমি এখানে কি করব, আমি চাইলেই করতে পারি যে এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, ডিসকাউন্ট নিডেড, ডিসকাউন্ট গিভেন ইকুয়াল টু প্রাইস গ্রেটার দেন 24,999। আমি এখানে এই ডিসকাউন্ট গিভেনটাতে জাস্ট কপি করে ইনস্টেড অফ প্রাইস বারবার কল আপ করছি, তার জায়গায় জাস্ট এটাকেও যদি অ্যাড করে দিই তাহলেও আমাদের অ্যাড করে দিলাম। ইস ডিসকাউন্ট গিভেন বারবার না, সেম জিনিস লিখে একবারই লিখলাম এবং এই ভ্যারিয়েবলটা আমি যতবার চাইবো পরে রিডাইরেক্ট করতে পারবো। ওকে, এখন যদি আমি চেক করি তাহলে আমাদের কি হচ্ছে, সেম রয়েছে। তো এইভাবেই আমরা রিয়েক্টে যখন JSX এ কোনো রকম কম্পোনেন্ট স্টাইলিং করতে চাইবো, মানে আমাদের কম্পোনেন্টকে যখন ডাইনামিক্যালি স্টাইলিং করতে চাইবো, শুধুমাত্র স্টাইলিং না, ডাইনামিক্যালি স্টাইলিং মানে কেবলমাত্র কয়েকটা কন্ডিশনের ভিত্তিতে আমরা সেটা স্টাইলিং করতে চাই, তখন আমরা এইভাবে রিয়েক্টে কম্পোনেন্টে স্টাইলিং অ্যাড করতে পারি। ওকে।